তাছাড়া এই ছোট্ট দেশটা সম্প্রতি বিশ্ব মোড়লদের খেলার মাঠে পরিণত হয়ে গেছে যেন। যা হোক, হাফিজ সাইদদের মতো লোকদের এমন বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরে সম্ভাব্য ভারতীয় সামরিক হামলার অজুহাত তৈরি করে দিয়েছে। ভারতের জন্য এই হুমকি কেবল জঙ্গিবাদের নয়, বরং আঞ্চলিক রাজনীতিতে পাকিস্তান ও চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলারও একটি কৌশলগত হাতিয়ার হতে পারে। ভারত যদি নিজেকে বিপন্ন মনে করে, খুব দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে। সামরিক প্রতিশোধের এই চক্রে বাংলাদেশের মাটিকে কোনোভাবেই অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার হতে দেয়া যাবে না। বাংলাদেশের উচিত হবে কূটনৈতিকভাবে কঠোর অবস্থান নিয়ে শক্তিশালী পদক্ষেপ নিশ্চিত করা। অন্যথায় এই ভূরাজনৈতিক টানাপোড়েনে বাংলাদেশ তার সার্বভৌমত্বকে চরম ঝুঁকিতে ফেলতে পারে, ঠিক যেমন ইউক্রেন তার অস্তিত্বের সংকটে পড়েছে। এমনটাই বলছেন বিশ্লেষকরা।